আজকে আমরা যাব খড়গপুর লোকাল থানার ৩ নম্বর লজমাপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দনগর মৌজার মহিষা গ্রামে। এখানে রয়েছে এক খুবই জাগ্রত মা মনসার মন্দির। অনেকে এই মন্দিরকে আবার মাতপুরের মনসা মন্দিরও বলে। এখন আমাদের ট্রেন এগিয়ে চলেছে রূপনারায়ণ নদীর ওপর তৈরি ব্রিজের ওপর দিয়ে। তো ভাবলাম পুরো নদীটা আপনাদের একটু ভালোভাবে দেখিয়ে নেওয়া উচিত। হাওড়া থেকে আমরা ট্রেন ধরে নিলাম সকাল 7টা 20 হাওড়া খড়গপুর লোকাল। আর আমরা আজকে যাব খড়গপুরের ঠিক আগে দুটো স্টেশন আছে, জাগপুর আর মাতপুর। আর এই দুটো স্টেশনের মাঝেই রয়েছে ফাঁকা মাঠের উপর এই মা মনসা মায়ের মন্দিরটি। তাই যে কোনো একটা স্টেশনে নামলেই আমরা এই মন্দিরে পৌঁছতে পারবো। তা আমরা আজকে নামবো মাতপুর স্টেশনে এবং ওখান থেকে আবার আমাদের টোটো ধরে মন্দিরে পৌঁছতে হবে। হাওড়া থেকে মাতপুর আমাদের ট্রেনের ভাড়া পড়লো 25 টাকা করে। নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আবার আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা এসে পড়েছি মাতপুর স্টেশনে। এবার স্টেশনের সামনে থেকে এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এই রাস্তা ধরেই আমরা এবার সোজা যাব আর ওইদিকে গিয়ে আমরা টোটো ধরবো। আমরা এদিক থেকে যাচ্ছি ঠিকই, তবে আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এই লাইন পার হয়ে এদিক থেকে না এসে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়েই দেখবেন টোটো দাঁড়িয়ে আছে, আর সেখান থেকে টোটো ধরলেই আপনারা কিন্তু এই মায়ের মন্দিরে এসে পৌঁছতে পারবেন। আপনাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা যে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যাবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর নোটিফিকেশানে অলটা কিন্তু সিলেক্ট করে রাখবেন। তো আমরা টোটোয় উঠে পড়েছি। আমাদের টোটোওয়ালা কাকু আমাদের কাছ দিয়ে 20 টাকা করে ভাড়া নেবে। টোটো করে মন্দির আসতে সময় লাগলো মিনিট 15। আর এসে এখানে দেখতে পেলাম যে অনেক টোটো, গাড়ি, প্রাইভেট কার অনেক কিছু এখানে রয়েছে, কারণ বহু ভক্তের সমাগম আজকে এখানে হয়েছে। আর প্রত্যেক মঙ্গলবার আর শনিবার এখানে কিন্তু প্রচুর ভিড় হয়, আর অন্য দিনও ভিড় হয়, তবে তুলনামূলকভাবে কম। আমরা যেহেতু শনিবার এসেছি তাই ভিড়টা আমরা ভালোভাবেই দেখতে পাচ্ছি। আর মন্দিরে ঢোকার আগেই রয়েছে লোহার খুব সুন্দর একটি ব্রিজ। এই ব্রিজ পার করেই আমরা মন্দিরের দিকে এগোবো। আর তারপরেই রয়েছে খুব সুন্দর একটি পুকুর। এই পুকুরেই সব ভক্তরা এসে কিন্তু স্নান করে শুদ্ধ হয়ে তবেই মাকে পুজো দিতে যায়। মন্দিরে ঢোকার আগে এখানে দেখুন প্রচুর দোকান বসেছে। এখানে হোটেলও রয়েছে, আবার সকালে জলখাবারেরও দোকান রয়েছে, আইসক্রিম, ফুচকা সবই আছে। আর রয়েছে পুজো দেওয়ার সব সামগ্রীরও দোকান। নিজেদের জুতোগুলোও কিন্তু এই দোকানে রেখে পুজোর সামগ্রী এখান থেকে কেনা যায়। আর এখান থেকে আমরা পুজোর সামগ্রী কেনার জন্য একখানাই ডালা নিয়েছিলাম 4 জন মিলে, কারণ একখানা ডালার দামই পড়েছিল 190 টাকা, কারণ তার মধ্যে দুধ, কলা, আলতা, সিঁদুর আরও অনেক কিছু ছিল। মাতপুরের এই মনসা দেবীর মন্দিরকে নিয়ে বহু অলৌকিক কাহিনী প্রচলিত রয়েছে। কথিত আছে এই মন্দিরে ভক্তদের মনস্কামনা দেবী মনসা পূরণ করেন, তা সে সন্তান লাভ হোক, অথবা বেকারত্ব দূরীকরণ, কিংবা সাংসারিক কষ্টই হোক না কেন, অথবা অসুস্থতা থেকে মুক্তি, সব কিছুই। অনেক সময় বাড়ির গরু ছাগল হারিয়ে গেলে ওই গরু ছাগলের ব্যবহার করা গলার দড়ির টুকরো নিয়েও দেবীর কাছে খুঁজে দেওয়ার মনস্কামনা জানালেও দেবী তা পূরণ করেন। তো যথারীতি এই পুকুরে হাত পা ধুয়ে শুদ্ধ হয়ে তবেই আমরা ডালি নিয়ে চললাম মার কাছে পুজো দিতে। এই হচ্ছে মায়ের মন্দির, আর মন্দিরের গায়ে দেখুন কত সুন্দরভাবে মায়ের মর্তে আসার কাহিনী সব খোদাই করা রয়েছে। পুজো দেওয়ার জন্য আজকে প্রচুর ভক্তের সমাগম হয়েছে, আর তার জন্যে গেটটা এখন বন্ধ আছে, কারণ কিছু ভক্তদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে, আর তাদের পুজো দেওয়া হয়ে গেলে তবেই আবার গেট খোলা হবে। দূর দূরান্ত থেকে ভক্তরা দেবীর কাছে ছুটে আসেন মানত করতে, আবার অনেকে আসেন মানত পূরণ করতে। এমনকি এই অঞ্চলের পাশ দিয়ে যাওয়া ট্রেনগুলোও অনেক সময় গতি কমিয়ে দেয়, কারণ দেখা যায় যে ট্রেনের চালক ট্রেন থেকেই দেবীর উদ্দেশ্যে প্রণাম করছেন। চৈত্র মাসের 3য় মঙ্গলবার দেবীর বার্ষিক পুজো উপলক্ষে লক্ষাধিক মানুষের ভিড় জমে এই মন্দিরে। দূর দূরান্ত থেকে বহু ভক্ত আসেন পুজো দিতে। আর এই মনসা পুজোকে কেন্দ্র করেই এখানে আয়োজন করা হয় বিশাল এক মেলার, থাকে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
ভক্তদের জন্য এই দিন মন্দিরে সোজাসুজি দাঁড়াতে হয় ট্রেনকে। বাংলা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, কলকাতা সহ বিভিন্ন জায়গা থেকে বহু ভক্ত আসেন এই দিন। মাঠের মাঝে এই মন্দির গড়ে ওঠাকে কেন্দ্র করে আছে নানা লৌকিক ও অলৌকিক কাহিনী। এমনকি এই মন্দিরের মাথার উপরে ছাদ না থাকার কারণও নাকি স্থানীয়দের প্রতি দেবীর স্বপ্নাদেশ। একসময় এই অঞ্চলটি জঙ্গলে পরিপূর্ণ ছিল, যা মা মনসার জঙ্গল নামেই পরিচিত ছিল। প্রায় 400 বছর আগে এই মহিষা গ্রামটি ছিল জমিদার যোগেশ্বর রায়ের তালুক। কথিত আছে একদিন ভোরে জমিদার স্বপ্নাদেশ পান যে ওই জঙ্গলে দেবী মনসা রয়েছেন। স্বপ্নাদেশে জমিদারকে দেবীর পূজার ব্যবস্থা করতে বলেন দেবী। সেই স্বপ্নাদেশ পেয়ে জমিদার জঙ্গল পরিষ্কার করে ওই অঞ্চলে দেবীর নিয়মিত পুজোর ব্যবস্থা করেন। বর্তমানে মা মনসার স্থান বলে যেখানে ভক্তরা পুজো করেন, সেখানে আগে ছিল এক বিরাট উইয়ের ঢিপি। কথিত আছে এই ঢিপির নিচে প্রচুর সাপ থাকত। আজ আর সেই জঙ্গলও নেই সেই পুরনো গাছগাছালিও। বর্তমানে ওই উইয়ের ঢিপিকে কংক্রিটে মুড়ে দেওয়া হয়েছে। সেখানে তৈরি করা হয়েছে পদ্মফুল। এই পদ্মফুল দেবী মনসার প্রতীক। এই মন্দিরে অনেকে কিন্তু ঠাকুর নিয়ে এসেও পুজো করেন, আর যাওয়ার সময় কিন্তু ঠাকুরটা এখানেই রেখে যান। আর এই মন্দিরে অনেকে হাঁস দিয়েও পুজো করেন। তার জন্যে মন্দিরের সামনেই রয়েছে একটি নাট মন্দির, আর নাট মন্দিরের ভেতরেই রয়েছে অফিস ঘর। আর এই অফিস ঘরেই রয়েছে সব রকম পুজোর জন্যে দক্ষিণার ব্যবস্থা। যেরকমভাবে আপনি পুজো করতে চান সেই রকমভাবে কিন্তু দক্ষিণার এখানে ব্যবস্থা রয়েছে। আর এই মন্দিরে পুজো দিতে কিন্তু কোনো ব্রাহ্মণ বা পুরোহিতের ব্যবস্থা নেই। যার যার নিজের পুজো তাদের নিজেরকেই দিয়ে নিতে হয়। এই মন্দিরে মায়ের পুজো আজও কিন্তু খোলা আকাশের নিচেই হয়, কারণ শোনা যায় এটাই নাকি মায়ের আদেশ। শোনা যায় মন্দির যতবারই ছাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনোবারই তা সফল হয়নি। প্রত্যেকবারই সেটা ভেঙে পড়ে গেছে। এই উইয়ের ঢিপির ওপর দুধ ঢেলেই ভক্তরা মাকে পুজো নিবেদন করেন, কিন্তু এই দুধ যে কোথায় চলে যায় তা কিন্তু আজও খুঁজে পাওয়া যায়নি। এই মন্দিরে ভোগ প্রসাদের কিন্তু কোনো ব্যবস্থা নেই, আর মন্দিরের বাইরেই অসংখ্য হোটেল আছে। এই হোটেলেই আপনারা কিন্তু খেয়ে নিতে পারবেন। আর এখানে 40 টাকায় কিন্তু পেট চুক্তি খাওয়ানো হয়, আর বাচ্চাদের খাওয়াতে কোনো পয়সা এখানে নেওয়া হয় না। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী একটা ভিডিও নিয়ে। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন। ধন্যবাদ।